নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির পাড়ার গল্প। যার গল্প সেই কাকিমা কাকুর, মানে আমি কোনো কিছু বলতে চাই না। তার রিজনটা বন্ধুরা অনেক বছর আগে, বহু বছর আগে, বলতে গেলে আজ থেকে 40 বছর আগে। তখন তো আমার জন্ম নেই, কিছুই নেই। তখন এর কথা বলছি। সেটা হয়েছে কাকু বাংলাদেশে, আর উনি এসেছিল এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে কাজের জন্য। আসে এখানে, মানে কাকিমার সাথে ভালোবাসা হয়। ভালোবাসার পর মানে কাজের জন্য এসেছিলেন কি, ওনার এখানে মাসি টাসি থাকে, মানে ওনার কাকু মাসি থাকতো। তাই এসেছিল এখানে কিছুদিনের জন্য। তারপরে ওই কাজ টাজ করলো, বেকার ওইখানে ছিল, তাই এখানে এসে একটু কাজ করো। কাজ করার সময় মানে প্রেম হয় আর কি কাকিমার সাথে। হওয়ার পর ওরা মানে বিয়ে ঠিয়ে করে, মানে ভালো করে দুই দিক দিয়ে সম্বন্ধ, মানে ভালো করে দেখে শুনে সবকিছু করেই বিয়ে দেয়। কেন, ছেলে এখানেই থাকবে সবসময়, মানে ওয়েস্ট বেঙ্গলেই থাকবে, তাই এখান থেকেই মেয়ে পছন্দ করেছে আর এইখানেই থাকবে, তাই ওদের সব দিক দিয়ে রাজি ছিল। বিয়ে ভালো করলো, সবকিছু হলো। এবার কি, মেয়ে না একটু বড় ঘরের, মানে ওই কাকিমা বেশ ভালোই একটু ভালো ঘরের আর কি। তাই ওনার বাবা অনেক কিছু, মানে সোনার জিনিস, আজ থেকে 40 বছর আগে অনেক কিছু সোনার জিনিস দিয়েছিল, অনেকগুলো বাসনপত্র দিয়েছিল। তো এখানে যে কাকিমা, মানে কাকু যে থাকতো, সে ওনার নিজের বাড়ি ছিল না। কেন, এখানে তো উনি কাজ করতে এসেছিল, নিজের মাসির বাড়িতে থাকছিল। তা যা টাকা ইনকাম করতো সেই টাকা দিয়ে মানে কোনো কিছু এরকম মানে জায়গা কিনবে বা কিছু করবে, কিছু করতে পারছিল না। তাই ওনার মানে বলতে গেলে বাংলাদেশে অনেক জায়গা ছিল, অনেক প্রচুর জায়গা। তাই উনি না এখান থেকে অনেকগুলো সোনা গয়না, যেগুলো বাপের বাড়ি থেকে কাকিমাকে দিয়েছিল, সেই সোনা গয়নাগুলো নিজের মাসির কাছে রেখে দেয়। মানে যেহেতু যাবে বাংলাদেশে, ওনার বাবার খুব শরীর খারাপ, মানে কাকুর বাবার শরীর খারাপ, তাই নিজের মাসিকে এখানে দিয়ে গেছে। নিজের মাসি নিজের মতন, কেন, যেহেতু উনি মানে ওই কাকিমাই ডেকেছে ওনাকে এইখানে থাকার জন্য, কাজের জন্য, সব কিছুর জন্য। তাই কাকি মানে ওনার ওপর তো বিশ্বাস করবেই কাকু, নিজের মাসি। তাই বিশ্বাস করেই সব সোনা গয়না, কেননা সোনা গয়নার দরকার ছিল না, রাস্তায় নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে 40 বছর আগে না খুব ভয়ের ব্যাপার ছিল একটা। তাই ভাবলো যে না, সব মাসির কাছে রেখে যাই। আসবো তো এক এক মাসের মধ্যে, 15 দিনের মধ্যে চলে আসবো, আমার বাবার শরীর খারাপ ঠিক হয়ে গেলে চলে আসবো, তখন সব নিয়ে নেবো। যাই হোক বন্ধুরা, মানে শুধু সোনার জিনিস না, বাসনপত্র সবই দিয়ে গেছিল। এবার গেছে বাপের বাড়ি, মানে নিজের বাবার বাড়িতে আর কি, মানে মা বাবার কাছে কাকু। এবার কাকু গেছে সেখানে, বাবার প্রচুর শরীর খারাপ, মানে 2 মাস 3 মাস শরীর খারাপ। এবার ওই এতই শরীর খারাপ, পুরো বিছনার উপর, মানে সব কিছু বিছনায় একদম হচ্ছে। ওই অবস্থায় কাকু আর ছেড়ে আসতে পারছে না। আজ থেকে 40 বছর আগের ব্যাপার একটা একদমই আলাদা ছিল বন্ধুরা। তখন মানে ছেড়ে আসার মতন তো কথাই নেই। মানে সে আগেকার মানুষ এমন ছিল যে বাবা মাই সব। এমন না এখন যেমন হয় যে মা বাবা কোনো কিছুই নেই, সেরকম ছিল না, মা বাবাই সব। তাই মানে কাকু আর ছেড়ে আসবে কি করে, আসতে পারিনি। 2 মাস 3 মাস হয়ে গেছে, শরীর খারাপ শরীর খারাপ, এই শরীর খারাপের জন্য আসতে পারছেন। তারপরে হয়েছে যে বাবা মারা গেছে। মারা যাওয়ার পর মানে সব কাজকর্ম করে, মানে কাকুকে আসতে 7 মাস লেগে গেছে। তার রিজন মানে মারা গেছে 4 মাসের মধ্যে সব কাজকর্ম হয়ে গেছে, 3 মাস এক্সট্রা লেগেছে। তার রিজনটা বন্ধুরা, মানে অনেক জায়গা ছিল, সেইগুলো ভাগ মানে সব কিছু করে কাকু ভেবেছে একবারেই আসবো। যে সব কিছু করে বারবার করে যাওয়া আসা মানে হচ্ছিল না আর কি ওনার দিকে, মানে কাজ খারাপ হচ্ছে, এই হচ্ছে। তাই ভেবেছিল এইবার এই কাজটা তো গেছে, যেখানে আমি কাজ করি, যদি পাই ভালো, না পেলে কোনো ব্যাপার নেই, আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেবো। কিন্তু এখান থেকে সব একবারে, মানে ভাই বোনের মধ্যে যা ভাগটা করা যাচ্ছে সব করে একবারে ঝামেলা মিটিয়ে যাবে। সেটাই করলো কাকু, সব কিছু করে টোরে সব করে ফিরেছে এখান থেকে টাকা পয়সা নিয়ে, মানে বাংলাদেশ থেকে চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে, মানে এইখানে থাকার জন্য তা এইবার হয়েছে বন্ধুরা, এখানে আসার পর মাসির সাথে মানে যখন এসছে তার সেই দিনকে মাসির বাড়িতেই খাবে, তো মানে এসছে মাসিকে বাড়িতে খাওয়া খেয়েছে, মানে মাসি রান্না টান্না করে আগে থেকে রাখিনি, কেন ওই সেই সময় ফোনের কোনো ব্যবস্থা ছিল না। মানে এসছে বলে তখন রান্না টান্না করে দিয়েছে খেতে আর কি। খেতে দেওয়ার পর মানে একটু না, মানে কাকুর বলা, মানে কাকিমার বলা, মানে আমাদের সাথে না কেমন যেন মানে অন্য অন্য টাইপের কথা বলছে। মানে মনে হচ্ছিল এটা নিজের, মানে আমার মাসি, মানে যেরকম আগে ছিল সেরকম না, 7 মাসে এতই মানে পাল্টিয়ে গেছে, মানে কথা বলার কায়দাটাই চেঞ্জ একদম।
ওরা বুঝতে পারছে না, ঠিক মতন খাবারটাও দিল না, মানে আমরা খাবো আরও রুটি নাও বা ভাত নাও বা কিছু, দুপুরের খাওয়া ভালো করে দিল না, রাত্রিরে খাওয়া ভালো করে দিল না। তারপরে রাত্রিবেলা বললো যে তোমরা নিজের মানে বাড়িতে কবে যাবে, কেন আমরা আবার রান্না ফান্না করে দিতে পারবো না, মানে 2 বেলা খাওয়ানোর পর এরকম কথা, যে মাসি মানে 10 দিন 15 দিন খাওয়াচ্ছে সেরকম কথা। এটা হয়েছে। তারপর হয়েছে এমন যে ওরা বললো যে কালকে থেকে রান্না, মানে ওই কাকু বললো যে কাকিমা কালকে থেকে রান্না বাড়িতে করবে, সব ধোয়া মোছা করে করবে। বলছে ঠিক আছে। তারপর বললো যে মাসি মানে কালকেই আমি জিনিসপত্রগুলো আমাকে দেবা, কালকেই নিয়ে যাবো, ঘর টর তুলবো, পরিষ্কার টরিষ্কার করবো, কেন ভাড়া ঘরে থাকছিল তো, ভাড়া ঘরের একটা হয় না চুরি টুরির ব্যাপার, তাই জন্য মাসিকে দিয়েছিল জিনিস রাখার জন্য। তাই মাসি বলছে কোন জিনিস? বলছে কোন জিনিস মানে মাসি, মানে সোনা টোনা দিয়েছি না তোমাকে, বাসন টাসন ছিল। আমাকে বাসন দিয়েছিস, আমাকে সোনা দিয়েছিস, কি বলছিস? বলছে কি বলছি মানে মাসি, তোমাকেই তো দিয়ে গেছি। বলছে কি বলছিস, তুই তো সোনা বাসন সব জিনিসপত্র নিয়ে গেছিস ওইখানে, বাপের কাছে গেছিস তখন, আমাকে কেন দিয়ে যাবি তুই? বলছে মাসি কি বলছো, সব কিছুতে এসে তোমাকে দিয়ে গেলাম। বলছে দেখ আমার কাছে মিথ্যা কথা বলিস না, আমি কোনো কিছুই আমাকে তুই দিয়ে যাসনি। বলছে মাসি এরকম বলো না, ওই জিনিসের ছাড়া আমার কাছে কিচ্ছু নেই, এই যে বাবার কাছ থেকে যা টাকা এনেছি সেই টাকা দিয়েও আমি যদি একটু জায়গা যদি কিনতে পারি তাহলে আমার মানে শান্তি, আর কিছু না। ভাড়া কতদিন থাকবো, এত বছর ধরে তো ভাড়া দিয়েই থাকছি, এখন ভাবছি নিজের যদি একটা জায়গা যদি হয়। তাই বলছে আমার কাছে কোনো কিছু দিয়ে যাসনি। এবার বন্ধুরা কেমন লাগে যে নিজের মাসি, নিজের মাসি মানে ও তো নিজেরই ছেলে না, ও তো কোনো অন্য ছেলে না। কিন্তু এইখানে হয়েছিল বন্ধুরা, ওর এতই সোনা গয়না ছিল, এত বাসন ছিল, ওই মানে অতগুলো জিনিসপত্র ওর নিজের মাসিরও ছিল না, মানে সোনার বাসন, ওইটা দিয়ে লোভ, এক মানুষের লোভ, আর কিছু না বন্ধুরা। মানে এত লোভী হয়ে গেল যে ও মানে ওই জিনিসটা নেওয়ার পর আর দেওয়ার ইচ্ছা হলো না। যেহেতু 7 মাস ধরে জিনিসটা রেখেছে, হয়তো দেখেছে ভালো করে সব জিনিসগুলো বাসনগুলো রেখেছে করেছে, এবার 7 মাস পর যেহেতু এসছে আর ইচ্ছা নেই ওকে দেওয়ার। দিল না বন্ধুরা, সত্যি বলতে কি বলবো, দিলই না, একটাও জিনিস দিল না। খুব ঝামেলা হয়েছে, একটাই ঝগড়া এখন অব্দি, মানে মাসিটা নেই বলতে গেলে, এখন কাকু কাকিমা আছে, মাসি নেই। কিন্তু ওই মানে কাকুর মানে মাসির ছেলে মেয়ে, সেও মানে সব তো এখন বুড়ো হয়ে গেছে বলতে গেলে, কেন কাকিমা কাকুর হিসাবে, আমি যেহেতু কাকিমা কাকু বলছি সেই হিসাবে তো ওরাও তো কাকু কাকিমাই হবে, কেন মানে মাসির ছেলে আর ইনিও ছেলে, ওনার দিদির ছেলে, তো একই। যাই হোক, তা ওনার ছেলে মেয়ে তো বলছে, মানে ছেলে মেয়ে তখন ওনারও বিয়ের সময় ছিল, যেমন কাকুর বিয়ে হয়েছে সেরকম ওনার ছেলে মেয়েরও বিয়ের বয়স ছিল, বিয়ে হয়নি। ওরা বলছে না তোমরা না এইভাবে করে যদি করো না, তোমরা কোনোদিন ভাড়া ঘরে থাকো বা নিজের ঘর বানিয়ে নাও, কিন্তু আমাদের সাথে কোনো রিলেশন রাখবে না। মানে তোমাকে মা আমার এখানে নিয়ে আসলো, তোমাকে কাজ দিল, তোমার এখানে বিয়ের সমস্ত কিছু করে দিল, আর তুমি আমার মার ওপরে এত বড় এই লাগাচ্ছ যে তুমি আমার মাকে সোনা গয়না দিয়ে গেছো, তুমি মাকে আমার বাসন টাসন দিয়ে গেছো। এবার হয়েছে বন্ধুরা, যা বাসন টাসন ছিল বাড়িতে খুঁজলেও পাবে না। জানো কেন? সেই জিনিসপত্রগুলো এত চালাক ওরা, যে মানে ওর আসার মানে কয় মাস আগের থেকে, জানি না কেন, আগে না ফোন ছিল না কিছু, চিঠি ছিল, তো চিঠি পিঠি ও কিচ্ছুই লেখিনি। এবার যে কি হয়েছে, মানে ওকে যেও তো জানে যে ও ঠিক আসবে, তার আগে জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে দিয়েছিল মানে ওই মাসি, বলতে গেলে ওনার মাসি সব জিনিসপত্র সরিয়ে দিয়েছিল। মানে সব জিনিসপত্র ওরা এতই হয়েছে, মানে ওই কাকিমার এতই খারাপ লেগেছে, কাকিমা নিজের মা বাবাকে বলে বাড়িতে মানে পুরো মানে সব ঘরে ঘরে ঢুকে মানুষ খুঁজেছে, মানে বাসন থেকে নিয়ে যে সোনার জিনিস থেকে কিচ্ছু পায়নি। ওরা সব অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল, পরে ওরা জানতে পারে যে জিনিসপত্রগুলো অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। কিন্তু বলতে গেলে বন্ধুরা বৃদ্ধি পর্যন্ত খেয়েছে, মানে যে আমি নিই, মানে বিশ্বাস করো মানুষ এমন, আজ থেকে 40 বছর আগে যদি মানুষ এরকম ছিল, এখন তো আমরা কিছু আর বলতেই পারছি না মানুষের ব্যাপারে, তাই না? যাই হোক বন্ধুরা, জিনিসপত্র তো পেলো না, কিন্তু হ্যাঁ যা টাকা পয়সা নিয়েছিল সেই টাকা দিয়ে একটা জমি কিনেছিল কাকু, সেই জমিনে আজ পর্যন্ত ভালো করেই আছে আর থাকছে। আর একটা ব্যাপার আছে যে যা জিনিস সোনা বা মানে বাসন টাসন ছিল না, তার থেকে মানে খুব ওই রকম দিইনি, ওর থেকে কম
মানে কাকিমার মা বাবা আবারই একটু দিয়েছিল জিনিসপত্র। মানে আগেকার না খুব স্টিলের জিনিস কাচের জিনিস ছিল না, মানে মাটির জিনিসে রান্না হতো বা পেতলের কাঁসা ওইসব জিনিসের হয়তো রান্না হতো, সেই সব জিনিসগুলোই দিয়েছিল। সেইগুলো তো সব চলে গেছে, তাই ওকে আবার দিয়েছি, খুব কম করে দিয়েছি। সেই একটা বিয়ের সময় দেওয়ার আর বিয়ের পর একটা দেওয়ার একটা আলাদাই ব্যাপার, কিন্তু আবার দিয়েছিল জিনিসপত্র। এখন অবধি কাকিমা বলে যে আমার জিনিসগুলো এখনো আছে, আমার মেয়ের যখন বিয়ে দেব তখন আমি সব জিনিসপত্র ওকে দেবো, কেন এটা আমি চাই যে আমার মা বাবা দিয়েছে আমি দেবো। যাই হোক বন্ধুরা, কিন্তু মাসি একবারে পাল্টিয়ে গেল, দিলই না, একটাও জিনিস দিল না। এত ঝামেলা হলো আজ পর্যন্ত। মানে ওই কাকু আর কাকিমা সত্যি বলতে মানে বলেছিল কি, আমি ঠাকুরের বৃত্তি খেয়ে বলছি কোনো দিন এদের সাথে আমি রিলেশন রাখবো না, শুধু এই মাসি আর মেশোর সাথে না, ওদের ছেলে মেয়ের সাথে কারোর সাথে রাখবো না। আর কোনো দিন রাখিনি। ওরাও ভালো করে জানে যে আমরা এটা করেছি কাজটা, যে আমরা নিয়েছি, তাই ওরাও কোনো মানে রিলেশন রাখলেই তো একটা প্রেস্টিজের ব্যাপার, যে যেহেতু কোনো জায়গায় কেউ কিছু বলতে পারবে যে এরাই তো নিয়েছে করেছে। অনেক রিলেটিভরা সবাই ভালো করে জানতে পেরেছে এরাই নিয়েছে এরাই রেখেছে, কেন ওদের জিনিসপত্র বিয়ের সময় সবাই দেখেছিল, ওদের ঘরের মধ্যে একটাও জিনিসপত্র ছিল না, ভাড়া ঘরে কেউ রেখে যায় তাই ওদেরকে দিয়ে গেছিলো। আর ওইটা কাকু গিয়ে নিজের বাপের মানে বাবার মার সাথে যখন দেখা করে কথা বলে সবার সাথে, তখন বলে যে সব জিনিসপত্র আমি মাসির কাছে রেখে এসেছি। আর এখন মাসি এরকম করেছে। যাই হোক, এই আগেকার মানুষ এরকম ছিল, তাহলে এখন আর বলার মতো নেই। এই যখন শুনেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব যে আগেকার মানুষও সত্যি বলতে ভালো ছিল, আমি এটা বলবো না আগেকার মানুষ যে খারাপ ছিল, আমি একদমই বলবো না। আমার সাথে যত মানুষের মানে কথা বলেছে এই করেছি আমি, মানে কি বলবো বন্ধুরা, মানে এত সাদাসিধে মানুষ আমি এখন অবধি দেখিনি। এখন আমি একটা মানে যদি 10 জনকে আমি দেখি তার মধ্যে হয়তো একজনও বেরোবে না, এত সাদাসিধে মানুষ আমি আগেকার মানুষকে যাদেরকে দেখেছি। হ্যাঁ, তার মধ্যে হয়তো 1-2জন এই মাসির মতন হতেই পারে, সেটা আমি বলবো না। এইরকম লোকের সাথে আমার কোনো পাল্লা পড়িনি কোনোদিন, মানে আগেকার মানুষের। এই কাকুর সাথে যখন শুনি আর মানে মাসির রিলেশনটা শেষ হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে আগেকার মানুষ এরকম ছিল। যাই হোক, খুব কম বলতে গেলে এরকম মানুষ। আমার জানি না আপনাদের এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লেগেছে, অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আর আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।